হরষ বিষাদে গর্জন করতে করতে অশ্বত্থামা আজকে পাণ্ডব শিবিরের কাছে এসেছে। আর যেই পাণ্ডব শিবিরের কাছে এসেছে, ওই পাণ্ডব শিবিরে পঞ্চ পাণ্ডবকে মারবার জন্য গেছে, কিন্তু ওই পঞ্চ পাণ্ডব সেখানে ছিল না। ওখানে ছিল পঞ্চ পাণ্ডবের ঔরসজাত 5টা পুত্র। তারা কি করেছে না, রাতের বেলা মুখ ঢাকা দিয়ে ঘুমাচ্ছে, আর অশ্বত্থামা ওই ঘরের ভিতরে ঢুকে মনে মনে ভাবছে এরা পঞ্চ পাণ্ডব শুয়ে আছে। একবারে তরবারি দিয়ে 5টা মাথা কেটে কাপড়ের মধ্যে বেঁধে অশ্বত্থামা কি করেছে, দুর্যোধনের কাছে ফেলে বলছে, ও বন্ধু বন্ধু, এই যে আমি পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনেছি। যেই এই কথা বলা, এতক্ষণ ভাঙা হাড়ের যন্ত্রণায় ছটফট করছিল দুর্যোধন, যেই বলেছে পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনেছে, সঙ্গে সঙ্গে উঠে বসে পড়েছে। সঙ্গে সঙ্গে অশ্বত্থামাকে বলছে, এই বন্ধু, আমাকে ভীমের মাথাটা একটু দাও দেখি, ভীমের মাথাটা আমাকে দাও। বলে কেন, 5টা মাথা থাকতে তুমি ভীমের মাথাটা চাইছো? বলে তুমি জানো না, ওই ভীম বেটাই তো গদা দিয়ে মেরে আমার উরুটাকে ভেঙেছে। হ্যাঁ, ভীম তো গদা দিয়ে মেরে আমার উরুটাকে ভেঙেছে, তুমি ভীমের মাথাটা আগে আমাকে দাও। আচ্ছা বন্ধু, এই অন্ধকারে তো আমি ঠিক চিনতে পারছি না কোনটা ভীমের মাথা, কোনটা যুধিষ্ঠিরের মাথা, কোনটা নকুলের মাথা, কোনটা সহদেবের মাথা, আমি চিনতে পারছি না। দুর্যোধন তখন বলছে, তুমি কোন কলেজে ডিগ্রি করেছো? হ্যাঁ, তুমি জানো না ভীম খায় বেশি, ওর মাথাটা একটু বড়। 5টা মাথার মধ্যে যে মাথাটা বড় মাথা, ওই মাথাটা আমাকে দাও। আর যেই দিয়েছে, সঙ্গে সঙ্গে ক্রধান্বিত হয়ে দুর্যোধন কি করেছে, ভীমের মাথাটা নিয়ে পাথরের মধ্যে ছুঁড়েছে। আর যেই মাথাটা মারলো, সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে বন্ধুকে বলছে, ও বন্ধু, এ তো ভীমের মাথা নয়, তুমি কার মাথা আমাকে দিয়েছ? শোনো বন্ধু, ছোটবেলা থেকে যখন গুরু গিয়ে অস্ত্রবিদ্যা করতাম, আমার এই পর্বত সমান গদা দিয়ে ভীমের মাথায় কত শতবার মেরেছি, ভীমের মাথা তবু অক্ষত ছিল। আমি ওই মাথাটাকে সঙ্গে সঙ্গে যখন পাথরে ছুঁড়ে মারলাম, মাথাটা ফেটে চৌচির হয়ে গেল। এ তো ভীমের মাথা নয়, তুমি ভালো করে মশাল জ্বালিয়ে দেখো। অশ্বত্থামা যেই ভালো করে মশাল জ্বালিয়ে দেখলো, সত্যিই তো এটা তো ভীমের মাথা নয়। ভালো করে তাকিয়ে দেখলো, এগুলো পঞ্চ পাণ্ডবের মাথা, কারো মাথা নয়, পঞ্চ পাণ্ডবের ঔরসজাত 5টা পুত্রের মাথা কেটে গেছে। এ কি করেছো বন্ধু? ভুল করেছো তুমি। তুমি জানো না, আমি যেদিন চলে যাব, পঞ্চ পাণ্ডবরা যেদিন সবাই চলে যাবে, এরাই তো ছিল গো, এরাই তো আমাদের নামে জল দান করতো, বাতি দিত। তুমি এদেরকেও শেষ করে দিলে। ভুল করেছো বন্ধু, তুমি অন্যায় করেছো। ভক্তমণ্ডলী মায়েরা, বিষয়টা কি জানেন তো, প্রত্যেকটা মানুষের অন্তরে ক্রোধ থাকে, আবার ভালোবাসাও থাকে। দুর্যোধনের হয়তো পাণ্ডবের প্রতি একটু ক্রোধ ছিল, একটু হিংসা ছিল বটে, কিন্তু তার অন্তরে কিন্তু প্রেমটাও ছিল। সে কখনোর জন্য চায়নি যে পঞ্চ পাণ্ডবের ছেলেরা মারা যাক। সে চেয়েছিল যার সঙ্গে শত্রু তারা যেন মারা যায়। আজকে অশ্বত্থামা যেই কেটে এনে দিয়েছে, বন্ধুকে বলছে, বন্ধু তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো। এইভাবে হরষে বিষাদে ধিক্কার দিতে দিতে কুরুক্ষেত্রের মাটিতে মারা গেল দুর্যোধন। যেই দুর্যোধন মারা গেল, অশ্বত্থামা কিন্তু আজকে সংকল্প নিয়েছে, আমি সবাইকে মেরে দেব। কিন্তু দেখুন মা, প্রত্যেকটা জীবনে চলার পথে ভালো বন্ধুর দরকার। কেন জানেন? ভালো বন্ধু না হলে কিন্তু জীবনটা সুন্দর হয় না। একটা গোবরে পোকা সারাটা জীবন গোবরের মধ্যে থেকে থেকে গোবর খেয়ে বেঁচে থাকে। একদিন একটা ভ্রমর এসে গোবরে পোকাটাকে বলছে, ও বন্ধু, সারাটা জীবন তো গোবর খেয়ে খেয়ে কাটালে, চলো আমার সঙ্গে একটু ফুলের মধু খেতে চলো। গোবরে পোকা তখন বলছে, বন্ধু শোনো, তুমি উঠতে পারো, উড়ে গিয়ে ফুলের বনে বসে মধু খেতে পারো, কিন্তু আমাকে তো ভগবান ডানা দেয়নি, আমি তো উঠতে পারবো না। তা তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে হয়তো আমি যেতে পারবো। ভ্রমর তখন বলছে, বেশ, তৈরি থেকো, কাল সকালে আমি তোমাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে যখন সকাল হয়েছে, আর যখন সকাল হলো, ভ্রমরে পোকা বন্ধুর কাছে এসে বলছে, ও বন্ধু, তৈরি তো? হ্যাঁ। ভ্রমরের পিঠেতে চেপে আজকে গোবরে পোকা ফুলের বনে গিয়ে দাঁড়িয়েছে। আর ফুলের বনে গিয়ে
আজকে ভ্রমর কি করেছে, গোবরে পোকাকে একটা ফুলের মধ্যে ছেড়ে দিয়েছে। যেই ফুলের মধ্যে ছেড়ে দিয়েছে ও কি করেছে, ফুলের মধু খাচ্ছে। প্রথম জীবে তো এতদিন তো গোবর খেয়ে খেয়ে মুখটা গোবরের স্বাদ আছে, আজকে যেই ফুলের মধু পড়েছে ফুলের মধুর স্বাদ পেয়ে বলছে বাহ, ফুলের মধুটা বেশ সুন্দর লাগে তো। এইবার এক ফুল হতে আর এক ফুলে, আর এক ফুল হতে আর এক ফুলে, এইভাবে মধু খেতে 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 কি করেছে না, এমন একটা ফুলের মধ্যে অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়েছে যে ফুলটা সূর্যাস্তের পরে পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। কি বলুন দেখিনি মায়েরা, জানেন? পদ্ম ফুল। পদ্ম ফুল সূর্যাস্তের পরে কিন্তু পাপড়ি বন্ধ হয়ে যায়, আবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে পাপড়ি কিন্তু খুলে যায়। আর রাতের বেলা ফোটে একটা ফুল যার নাম হলো শালুক ফুল। আজকে কি হয়েছে না, ওই পদ্ম ফুলের মধ্যে যখন ঘুমিয়ে পড়েছে, পরের দিনে সকালবেলা একটা মালি কি করেছে, গোবিন্দের মন্দিরে ফুল দেওয়ার জন্য ওই পদ্মটাকে চয়ন করেছে। চয়ন করে মন্দিরে নিয়ে গেছেন যিনি পূজারী, তিনি সুগন্ধ চন্দন ঘরিষণ করেছে। আর সুগন্ধ চন্দন ঘরিষণ করে ওই পদ্মটা নিয়ে হা কৃষ্ণায় নম বলে যেই না গোবিন্দের চরণে অর্পণ করেছে, আজকে দেখতে দেখতে গগনে সূর্য উদয় হয়েছে। যেই গগনে সূর্য উদয় হলো, ধীরে ধীরে পদ্মটা ফুটছে। আর যখন পদ্মটা ফুটছে, পদ্মের ভেতরে ওই গোবরে পোকা ঘুমিয়েছিল। সূর্যের আলোটা যেই গোবরে পোকার চোখে গিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে গোবরে পোকা চেতন ফিরে দেখছে, কি আমি কার চরণে পড়ে আছি? আমি সাক্ষাৎ মদন মোহনের চরণে পড়ে আছি, আমি সাক্ষাৎ শ্যাম সুন্দরের চরণে পড়ে আছি, আমার কি ভাগ্য। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কার কথা জানেন? সেই ভ্রমর রূপী বন্ধুর কথা। মনে মনে ভাবছে, আমি না যদি ওই ভ্রমর রূপী বন্ধুর সঙ্গ করতাম, তাহলে তো আমার গোবিন্দ চরণে আসা হতো না। আর গোবিন্দ চরণে না যদি আসতাম, আমার দেহটা না যদি গোবিন্দ চরণ পেত, তাহলে আমার এই দেহটা বৃথাই চলে যেত। আজকে এই কথা যখন ভাবছে, দেখুন মা, এই দেহটা তো সবার একদিন চলে যাবে। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পর কত ভূষণ আবেশ। ও ভাই, পরমাত্মা ভগবান যেদিন দেহ থেকে হবে অন্তর ধ্যান, সেদিন এই দেহটা হবে শিগাল কুকুরের ভুক্ত অবশেষ। দেহটা সবার চলে যাবে। দুঃখ কোথায় জানেন তো? এই দেহটা যে চলে যাবে, দেহটা যাওয়া তখন সার্থক হবে যেন ভগবানের চরণ ধরে কাঁদতে কাঁদতে আমার দেহটা চলে যায়। এই দেহটা যদি ভগবানের কথা শুনতে শুনতে চলে যায়, জানবেন আপনার যাওয়াটা বড় সার্থক হয়েছে। হ্যাঁ, আমার কাছে একটা সাক্ষাৎ প্রমাণ আছে, কি জানেন তো? আমি মুর্শিদাবাদে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম। সকালবেলা কুঞ্জভঙ্গ গান করছি, একটা বৃদ্ধ মা ওই খুঁটিতে বসে আমার কীর্তন শুনছিলেন। আর যখন কীর্তন শুনছে, আমি যখনই মাকে বলছি মা একটু উলুধ্বনি দাও, মা উলুধ্বনি করছে। যখনই একবার বলছি রাধে রাধে বলো, মা রাধে রাধে বলছে। আমার মাঝে মাঝে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা একটু আমাকে কৃষ্ণ প্রেম দান করবি রে। কেন জানিস? এ জগতে সোনা চাইলে সোনাটা ক্ষয় হয়ে যাবে, এ জগতে টাকা চাইলে টাকাটা খরচা হয়ে যাবে, এই জগতে গাড়ি বাড়ি চাইলে ওটা খরচা হয়ে যাবে, কিন্তু ভক্তের কাছ থেকে যদি কৃষ্ণ প্রেম পাওয়া যায়, ওটা কোনোদিনও খরচা হয় না। আমাকে একটু কৃষ্ণ প্রেম দিবি বাবা। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদছি, বলছি মা একটু শান্ত হয়ে বসো। আর তুমি শান্ত হয়ে বসে একটু কীর্তনটা শোনো। মা ওই খুঁটিতে বসে বসে কীর্তন শুনছে। কুঞ্জভঙ্গ লীলা শেষ, আমি আবার যখন রাধা কৃষ্ণকে কুঞ্জ মন্দিরে সিংহাসনে বস করানোর পথ গাইছি, হঠাৎ করে কীর্তন হতে হতে আমার কাছে একটা কমিটির ভাই ছুটে এসে বলছে, দাদা দাদা কীর্তনটা বন্ধ করে দাও। কেন কীর্তনটা বন্ধ করে দিতে বলছো কেন? না দাদা, একটা অঘটন ঘটে গেছে। কি ঘটেছে? না, যেই বৃদ্ধ মাটা তোমার কীর্তন শুনছিল, ওই বৃদ্ধ মাটা আর আমাদের কাছে নেই, উনি চলে গেছে। এ কি বলছো গো? যে মা আমাকে জড়িয়ে ধরে এত কাঁদলো, যে মা সারাটাক্ষণ আমার সঙ্গে কীর্তনে উলুধ্বনি দিল, তোমরা এখন বলছো কি তিনি আর নেই আমাদের মধ্যে? না দাদা,
সত্যি সত্যি দেখছি ওই মা যেইভাবে বসেছিলেন সেইভাবে বসে থাকতে থাকতে ও জগৎ ছেড়ে বড় জগতে চলে গেল। আমি মনে মনে ভাবছি মানুষের মৃত্যু কত রকম ভাবে হয়। রাস্তায় আস্তে আস্তে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কেউ সংসারের চাপে পড়ে মায়ার চাপে পড়ে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। আর জীবনে এমন কিছু ভক্ত আছে যাদের ভাগ্যটা এত ভালো, ভগবানের কথা শুনতে শুনতে চলে যায়। দেখুন এ জগতে তো অনেক গান শুনবেন, কিন্তু এ জগতে যত গান আছে ওগুলো শুধু নাচার গান। একমাত্র বাঁচার গান হলো ভগবানের কৃষ্ণ নাম, হরি নাম, এছাড়া আর বাঁচার গান আমাদের না। তাই আমি আপনাদের কাছে হাত জোড়ো করে বলবো, ওই বৃদ্ধ মাটা যেমন কৃষ্ণ নাম শুনতে শুনতে চলে গেছেন, আমি আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা আমাকে একটু কৃপা করবেন, আমি যেন তার কথা বলতে বলতে এই দেহটা ছেড়ে দিয়ে চলে যেতে পারি। আপনাদের চরণে এই অধমের এই মিনতি, আর কিছু চাই না। জীবনে তো টাকা রোজগার হবে, জীবনে সংসার হবে, মায়ার সংসারে থাকবো। কি জানেন তো, এই মায়ার সংসারকে যত ভালোবাসবো এরা আমাকে তত বন্ধনে বেঁধে ফেলবে, আমাকে গোবিন্দের চরণে যেতে দেবে না। কিন্তু যখন কৃষ্ণ ভক্তদেরকে ভালোবাসবো ওরা মায়ার সংসারে ঠেলবে না, গোবিন্দের চরণের দিকে ঠেলে দেবে। যাও, চলে যাও, চলে যাও। বিষয়টা কি জানেন তো, আজকে রাবণ সীতা দেবীকে হরণ করে এনেছে। ও জানে আমি পাপ কাজ করছি, তবু সীতা দেবীকে হরণ করে এনেছে। বিভীষণ গিয়ে ভাইকে বলছে, এই তুই কিন্তু ভুল করছিস, ভালো করে ভেবে দেখ, ভগবানের স্ত্রীকে তুই ধরে এনেছিস, কত পাপ করছিস জানিস। আজকে যেই বিভীষণ বলতে গেছে, রাবণ কি করলো জানেন? দুর্যোধন রাবণ কি করলো না, বিভীষণকে লাথি মেরে তাড়িয়ে দিল। বেরিয়ে যা, আমার কাছ থেকে চলে যা, আমার কাছে থাকতে হবে না। আমরা সবাই মনে মনে ভাবছি যে বিভীষণকে তাড়িয়ে দিল, কেন তাড়িয়ে দিল জানেন? রাবণ বলছে, ওরে ভাই, আমার মতো পাপীর কাছে থাকলে তোর পাপটা আরো বেড়ে যাবে, তুই কোনোদিনও ভগবানকে পাবি না। আমার মতো পাপীর কাছে থাকলে যতটা তোর পুণ্য ছিল ওই পুণ্যের ঘোড়াটা পাপের ঘোড়ায় পরিণত হবে। যতটুকু ভক্তি আছে, যতটুকু প্রেম আছে, আমার কাছে থাকিস না, চলে যা, প্রভু রামচন্দ্রের কাছে চলে যা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ওই যে গোবরে পোকাটা গোবিন্দ চরণে কাঁদছে, বলছে, দয়াময়, আজকে না যদি আমি এমন ভ্রমর রূপী সাধুর সঙ্গ করতাম, হয়তো তোমার চরণে আসতাম না, তোমার চরণটা পেতাম না। তাই ভক্তমণ্ডলী মায়েরা সবাই ভগবানের কাছে একটা চাইবেন, ভগবানের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি চাইতে যাবেন না। আপনারা সবাই আজকে আমার কাছে হাত জোড়ো করে ভগবানের কাছে সবাই একটু সংকল্প নেন, দেখি একটু সবাই হাতটা জোড়ো করুন, সবাই হাতটা জোড়ো করুন, সবাই হাতটা জোড়ো করে ভগবানকে বলুন, দয়াময়, আমি ধন চাই না, আমি গাড়ি চাই না, আমি বাড়ি চাই না, শুধু তোমার কাছে একটা চাওয়া, কি জানো তো? তোমার চরণ ছাড়া প্রভু আর কিছু নাহি কামনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও, আর কিছু নহে কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া
বাহিরে মজিলে বাহিরে মজিলে তুমি হইও রীতি রমন রীতি রম ও গো হৃদয়ের মাঝে সদা অনুপম প্রেম ঢেলে দিও আমার বলিতে যেন কিছু নাহি থাকে মোর প্রিয় ও আর কিছু নহে কামনে প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয় প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয় আর কিছু নহে কামনীয় আর কিছু নহে কামনীয় কৃপা দয়াম কৃপা আজকে দুর্যোধন ভাঙাহারের যন্ত্রণায় ছটফট করতে করতে যখন মারা গেছে, অশ্বত্থামা সংকল্প করেছে আমি পাণ্ডব বংশের কাউকে বাঁচিয়ে রাখবো না, সবাইকে নিধন করে দেব। তাই এখনো কিন্তু একটা প্রদীপ টিমটিম করে জ্বলছে। কোথায় বলুন তো? ওই যে শুরুতে বলেছিলাম মাতা উত্তরা দেবীর গর্ভে একটা প্রদীপ জ্বলছে। তিনি কে? না তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন পরীক্ষিত মহারাজ। এখন অশ্বত্থামা মনে মনে ভাবছে কি না ওই প্রদীপটাকে আমি আর ভূমিষ্ঠ হতে দেব না, অর্থাৎ পরীক্ষিত মহারাজকে আর জন্ম হতে দেবে না, মায়ের গর্ভের মধ্যেই হত্যা করবে। তাই কি করলো জানেন? মায়ের গর্ভটাকে নষ্ট করবার জন্য অশ্বত্থামা ব্রহ্মশির নামক বাণ নিক্ষেপ করল। যেই ব্রহ্মশির নামক বাণ নিক্ষেপ করেছে, মাতা উত্তরা দেবী দেখছেন যে একটা তেজস্বী বাণ মায়ের দিকে ছুটে আসছে মায়ের গর্ভটাকে নষ্ট করবার জন্য। এখন কি হয়েছে জানেন? যখন ওই বাণটা ছুটে আসছে, মাতা উত্তরা দেবী কিন্তু পঞ্চ পাণ্ডবের কাছে ছুটে যায়নি, শ্বশুর মশাইদের কাছে ছুটে যায়নি। কোথায় ছুটে গেছে জানেন? আজকে উত্তরা দেবী ছুটে যাচ্ছেন ভগবানের ঘরে। কেন না একমাত্র যদি জগতে কেউ রক্ষা করতে পারে একমাত্র হলেন ভগবান। তাই দেরি না করে তিনি ছুটতে ছুটতে ভগবানের ঘরে যাচ্ছে, আর ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কাছে পড়ে বলছে, দয়াময় ওগো প্রভু, আমাকে তুমি রক্ষা করো, দয়াময় আমাকে তুমি রক্ষা করো। কেন জানো? আজকে আমি যে বিপদে পড়ে তোমার কাছে এসেছি, একটা কথা কি জানো তো প্রভু, আমার সন্তানটা যদি মারা যায় আমার কোনো দুঃখ নেই, কিন্তু বদনামটা হবে তোমার। আর আমি তো ভক্ত, ভগবানের দুর্নাম হোক আমি চাই না। পাড়ার লোক সমাজের লোক বলবে কি ভগবান যে পক্ষে ছিল সে পক্ষে বাতি দেবার মতো কেউ বেঁচে নেই, সবাই তোমার নামে দুর্নাম করবে, আর আমি সেটা চাই না। আমি ভক্ত, তো ভক্ত হয়ে ভগবানের কখনো দুর্নাম করতে। আজকে উত্তরা দেবী কি করেছে না ভগবানের কাছে ছুটে গেছে। দেখুন মা, জগতে ভালোবাসা শিখতে হয়, ভালোবাসাটাকে অর্জন করে নিতে হয়। এ জগতে যাকে ভালোবাসবেন তারা আপনাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, কিন্তু ভগবানকে যত ভালোবাসবেন, ভগবানের সঙ্গে ভালোবাসলে ভালোবাসাটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, কেন বলছি জানেন? এ জগতে একমাত্র ভগবানকে ভালোবাসতে হবে, আর ভালোবাসা তো এমনি এমনি হয় না। ভালোবাসাটা কখন হয় জানেন? যাকে ভালোবাসবেন তার জন্য দু ফোঁটা চোখের জল ফেলাতে হবে, তবেই তো তার সঙ্গে ভালোবাসা। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যাকে ভালোবাসবে, ভালোবাসার মানুষের জন্য যদি কাঁদতে হয়, সমাজের লোককে দেখিয়ে কাঁদবে না, বাড়ির জানালা দরজা বন্ধ করে দিয়ে কাঁদবে। যখন বাইরে থেকে তোমাকে কেউ ডাকবে,
যখন দরজাটা খুলবে চোখের জল মুছে দিয়ে হাসি মুখে দরজাটা খুলে দেবে, কেউ যেন না বুঝতে পারে তুমি ভেঙে পড়েছো। হাসি মুখে দরজাটা খুলবে। হ্যাঁ, মনে রাখবেন, ভালোবাসার আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বিরহ থাকে সারাটি জীবন। ভালোবাসতে গেলে ভালোবাসার মানুষের জন্য কাঁদতে হবে, না হলে হবে না। একটা গান আছে না, আপনারা সবাই জানেন, সদ্যেও মান্না দে মশাই গানটা গিয়েছিলেন। তিনি লিখতে গিয়ে বলেছিলেন, তুমি কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, বলো কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসলে, বলো কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি তারে ভালোবাসবে। ভগবানের কাছে আমরা বাহানা জানাই, কি জানেন তো? ভগবানের কাছে বলি, প্রভু আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে মারতো, আমি মায়ের জন্য চোখের জল ফেলিয়েছি। আমি যখন ধীরে ধীরে বড় হলাম, আমি যখন স্কুলে ভর্তি হলাম, আমার মাস্টারমশাই আমাকে মারতো, আমি পড়া পারতাম না বলে মাস্টারমশাইয়ের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। আমি যখন ধীরে ধীরে বড় হলাম, আমার বাবা আমার একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল, আর যখন বিয়ে দিল আমার স্ত্রী আমাকে কিছু বললো, তার জন্য দুফোঁটা চোখের জল ফেলালাম। আর আমার স্ত্রী যখন একটা ছোট্ট সন্তান হলো, সেই ছেলেটা ধীরে ধীরে বড় হলো, সে আমাকে কিছু বললো, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলালাম। এইভাবে দেখতে দেখতে গিয়ে কি জানো তো, ভগবান যে দুটো জলের ভাণ্ড দিয়েছিল, আমি সংসারের সবাইকে জল দিয়েছি। যখন যে দিয়েছে তাকে জল দেবার বেলা, যখন কীর্তন আসরে এসে এই সেরা চটে বসে যখন হা কৃষ্ণ হা গৌর বলে দুফোঁটা চোখের জল ফেলতে যায়, তখন দেখছি আর চোখে জল আসছে না। তখন আপনাকে বুঝে নিতে হবে, যে ভগবান দুটো জলের ভাণ্ড দিয়েছিল, আমি শুধু পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে জল দিতে দিতে জলের ভাণ্ডগুলো শুকিয়ে গেছে, ওতে আর জল নাই। যতই হা গৌর বলে কাঁদুন না কেন, হা নিতাই বলেই যত কাঁদুন না কেন, চোখে আর জল আসবে না। তাই মাঝে মাঝে কাঁদতে হবে টাকা পাওয়ার জন্য। আর আমরা ভগবানের কাছে বাহানা দেখাই কি, প্রভু আমি তো সংসারী মানুষ, আমি তোমাকে সময় দিতে পারি না। আমরা বলি কি, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি আমার, শোনোনি গো কান পেতে অস্ফুট কোন কথা তা, বলো আজ কেন হাহাকার করো, সে কথা ইতিহাস গড়ো, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসলে, বলো কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মাতা উত্তরা দেবী ভগবানের কাছে গিয়ে ভগবানের কাছে বারবার কাঁদছে, দয়াময় আমি না বেঁচে থাকলেও চলবে, কিন্তু তুমি তোমার ভক্তটাকে রক্ষা করো। যেই এই কথা জানিয়েছে, এখন ভক্ত যখন নিজের জন্য কিছু না চেয়ে গোবিন্দের জন্য চায়, ভগবান কি আর স্থির থাকতে পারে? ভগবান আর স্থির থাকতে পারে। তাই আজকে ভগবান কি করেছে জানেন? দেরি না করে মাতা উত্তরা দেবীর যখন ডাকাটা ঠিক হয়েছে, দেরি না করে ভক্তকে রক্ষা করবার জন্য যোগ মায়াকে আশ্রয় করে কি করলো না, যোগ বলে উত্তরার গর্ভের ভিতরে, উত্তরার গর্ভের ভিতরে, যোগ বলে উত্তরার গর্ভের ভিতরে, যোগ বলে উত্তরার গর্ভের ভিতরে, গুরু বংশ রক্ষা হেতু কষিল সত্তরে,
গুরু বংশ রক্ষা হেতু কুশিলা সত্তরে আজ গুরু বংশ রক্ষা হেতু প্রবেশিল সত্তরে গুরু বংশ রক্ষা হেতু কুশিলা সত্তরে মায়া যোগে সেই গর্ভ করিয়া গোর মায়া যোগে সেই গর্ভ করিয়া ভোর আজ মায়া যোগে সেই গর্ভ করিয়া গোর মায়া যোগে সেই গর্ভ করিয়া ভোর আপনি গর্ভের মধ্যে রহে নত বলে রাখিতে ভক্তের ভক্তির প্রাণ প্রবেশিলা ভগবান রাখিতে ভক্তের প্রাণ প্রবেশিলা ভগবান রাখিতে ভক্তির প্রাণ ওই প্রবেশিলা ভগবান হয়ে সর্বশক্তিমান প্রবেশিলা ভগবান হয়ে সর্বশক্তিমান প্রবেশিলা ভগবান রাখিতে ভক্তির মান রাখিতে ভক্তির মান ভক্তমণ্ডলী মায়েরা কি হয়েছে জানে আজকে মাতা উত্তরা দেবী যেই রেখেছে এখন ভগবান আর স্থির না থেকে যোগমায়াকে আশ্রয় করে মাতা উত্তরা দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করে ভয়ঙ্কর গদাঘাতে ভক্ত পরীক্ষিতকে রক্ষা করেছে এখন যেই ভগবান গর্ভের মধ্যে ঢুকেছে তখন কি হয়েছে জানেন তো যে ছোট্ট ছেলেটা মায়ের গর্ভের ভিতরে আছে সে দেখছে কি না শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দেখুন আমরা যুগ যুগ ধরে তপস্যা করে ভগবানের দেখা পাই না আর এই ছোট্ট পরীক্ষিত মায়ের গর্ভের মধ্যে ভগবানের দর্শন করছে আহা কি ভাগ্য দেখতে দেখতে 10 মাস 10 দিন যখন হলো আজকে কি হয়েছে না শুভ দিন দেখে শুভ ক্ষণ দেখে পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করলেন আর যেই জন্মগ্রহণ করেছে আচ্ছা বলুন তো মায়েরা জন্মের পরে ছেলের মুখে একটা জিনিস দেয়া হয় কি দেয় গো নিম পাতার রস জন্মের পরে ছেলের মুখে একটা জিনিস দিতে হয় কি দেয় একটু কথা বলুন মধু দেয় মধু দেয় না অন্য কিছু দেয় না আমার মায়েরা ঠিকই বলেছে জন্মের পরে মধু দেয় কিন্তু এখনকার দিনে ডাক্তারবাবুরা বলে দিচ্ছে খবরদার মধু দেওয়ার দরকার নেই কেন জানো ডাবর কোম্পানির মধু খাও আর পতঞ্জলি কোম্পানির মধু খাও যেই মধু খাও না কেন মধু কোম্পানি বোতলের গায়ে লিখে দিয়েছে 99% খাঁটি 1% ভেজাল আছে আর ওই ভেজাল যদি মধু খায় ভেজাল মধু খেয়ে ছেলে মেয়ে বাবা মাকে দেখাবে জাদু সাবধান ডাক্তারবাবুরা বলছে আর এখনকার নাকি মধু দিলে নাকি মধু খেয়ে নাকি ছেলে মেয়েদের ঠোঁটে ঘা হচ্ছে বলছে ওই জন্য বলছে মধু দেওয়ার দরকার নেই তোমরা কি করবে জানো তো বাজার থেকে ছোট্ট একটা বোতল পাওয়া যায় মাইপোষের বোতল আমার যে সকল মায়েদের বাচ্চা আছে তারা জানে হ্যাঁ এখন মায়েরা কি করেছে বাবা মাও ঠিক সুবিধা মতো ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য ওই ছোট্ট একটা মাইপোষের বোতল কিনে নিয়ে দিচ্ছে ওতে খাবার ভরে দিচ্ছে ছেলে বোতল ধরে ধরে খাচ্ছে ওই যে ছোটবেলা থেকে বোতল ধরে খাওয়া অভ্যাস করেছে বড় হয়ে আর অভ্যাস ছাড়তে পারে হ্যাঁ ছোটবেলায় ছোট ছোট বোতল খেত আর ছেলে যত দিন দিন বড় হচ্ছে বড় বড় বোতল খাচ্ছে ছোটবেলায় ছেলে যে বোতল খেত সেই বোতল খেলে নেশা হতো না আর ছেলে এখন বড় হয়ে যে বোতল খাচ্ছে নেশা হয়ে যাচ্ছে আর যে বাবা মা বোতলের অভ্যাস ধরিয়েছে দিন রাত তাকে এসে ঠেকাচ্ছে ওহ কি মারাচ্ছে নিতাই গৌর হরি বল মনে রাখবেন জেনে শুনে করলে চাষ ফসল ফলবে 12 মাস আর না বুঝে করলে চাষ একবারে অকালে সাড়ে সর্বনাশ হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা তাই কি হয়েছে না ছেলে মেয়েদেরকে ভালোভাবে জেনে শুনে চাষ করতে হবে এই বীজটাকে যেইভাবে পুঁতবেন সেইভাবে জন্মাবে তাই আজকে কি হয়েছে না পরীক্ষিত মহারাজ যখন জন্মেছে পরীক্ষিত মহারাজের মুখে মধু দিয়েছে আর যেই মধু দিয়েছে ছেলেটা জন্মাবার পর চারদিকে দেখছে চংমং করে কেন দেখছে বলুন দেখিনি বলছে গর্ভের ভিতরে যাকে দেখলাম সেই মানুষটা গেল কোথায় ভগবানকে দেখতে পাচ্ছে না এখন যারা পণ্ডিত বর্গ দাঁড়িয়েছিল তারা বলছে দেখেছো যুধিষ্ঠির মহারাজের নাতির কীর্তি দেখো ও চারদিকে সবাইকে দেখছে কোনটা কাকা কোনটা জেঠু কোনটা পেশা কোনটা পিসি সবাইকে দেখছে তাই এই ছেলেটা সবাইকে পরীক্ষা করছে তাই এর নাম রাখা হোক পরীক্ষিত
পরীক্ষিত নাম রেখে দিয়েছে। এইবার ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে। বড় হলে দেখবেন ছেলেদের একটা অনুষ্ঠান করা হয় 6 মাস বয়স হলে। কি বলুন দেখিনি, কি হয়? কথা বলুন। অন্নপ্রাশন না মুখে ভাত? দুটোই এক। অন্নপ্রাশন না মুখে ভাত? মুখে ভাত আর অন্নপ্রাশন কিন্তু আলাদা জিনিস, আলাদা জিনিস। অন্নপ্রাশনকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় কি জানেন? অন্নপ্রাশনকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় অন্নপ্রাশযুক্ত অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে ভগবানকে নিবেদিত প্রসাদ। পরম ব্রহ্ম আস্বাদনের পর যা কিছু হয় সেটা হয় প্রসাদ। আর ওই প্রসাদ যখন সাধুগুরু বৈষ্ণব প্রসাদ পাবেন তখন হবে কি না প্রাস। আর ওই এঁটো ভুক্তাবশেষ প্রসাদ নিয়ে যে ছেলেটার অন্নপ্রাশন হবে তার বদনে দিতে হবে, তবে হবে অন্নপ্রাশযুক্ত অন্ন, অন্নপ্রাশন। বোঝা গেল? আর মুখে ভাত কাকে বলে? মামার বাড়ির দাদু একবারে নাতির জন্য 10 ভরি সোনার চেন গড়িয়ে এনেছে। হ্যাঁ, মেয়ে বলছে ও বাবা বেলা বয়ে যাচ্ছে, হ্যাঁ বেলা বয়ে যাচ্ছে, তা তাড়াতাড়ি তুমি যে নাতির জন্য সোনার চেনটা গড়িয়ে এনেছো ওটা নাতির গলায় পরিয়ে দিয়ে ভাতের থালায় যে বড় রুই মাছের মাথাটা আছে ওই মাথাটা নাতির মুখে ঠেসে ধরো। বড় যে রুই মাছের মাথাটা আছে নাতির মুখে ঠেসে ধরো। বলে কেন? বলে এখন থেকে মাছের মাথাকে প্র্যাকটিস করুক, এখন মাছের মাথা খাবে, আর একটু যখন বড় হবে বাবা মার মাথাকে চিবিয়ে খাবে, আর একটু যখন বড় হবে পাড়া প্রতিবেশীর মাথাকে চিবিয়ে খাবে, আরো যখন একটু বড় হবে একবারে সমাজের মাথাকে হাড়ে করে চিবিয়ে খাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। না, ছেলে মেয়েদের অন্নপ্রাশন করতে হবে, ভগবানের প্রসাদ দিতে হবে, তবে তো ছেলেটা ভক্ত হবে। এমনি এমনি কি হবে নাকি? তাই আজকে যেই 6 মাস বয়স হয়েছে, কি হয়েছে জানেন না? পরীক্ষিত মহারাজের অন্নপ্রাশনের সভা হয়েছে। আর যখন অন্নপ্রাশনের সভা হয়েছে দেখবেন অন্নপ্রাশনের সময় একটা রুচি পরীক্ষা হয়। বই খাতা সিলেট পেন্সিল রাখা হয়, ছেলেটা হামাগুড়ি দিয়ে যেটা ধরবে, ছেলে যদি পেন ধরে একবারে বিশ্বের বড় লেখক হয়ে যাবে, আর যদি বই ধরে বিশ্বের বড় পণ্ডিত হয়ে যাবে। আচ্ছা বলুন তো, যে ছেলে মেয়েটা আয়না চিরুনি ধরলো তার কি হবে? ও তো একবারে দেব হবে, দেব। স্কুলে যাবার আগে 15 বার আয়নায় মুখ দেখবে, মাথা আঁচড়াবে, আবার স্কুল থেকে আসার পরে 15 বার আঁচড়াবে আর মুখ দেখবে। নিতাই গৌর হরিবোল। আজকে যখন পরীক্ষিত মহারাজের অন্নপ্রাশনের সভা হচ্ছে, পরীক্ষিত মহারাজ কি করছে জানেন? হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু উলুধ্বনি, তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা ওরে আই আই তোরা দেখে যা দেখে যা। আজকে আমাদের পরীক্ষিতের অন্নপ্রাশনের শোভার মাহাত্ম্য দেখে যা। হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, আজি হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, ধারণ করে দক্ষিণ করে। আজকে পরীক্ষিত মহারাজের যখন অন্নপ্রাশন সভা হচ্ছে, কি হয়েছে জানেন? পরীক্ষিত মহারাজ এক হাতে ভাগবত ধরেছে আর এক হাতে তরবারি ধরেছে। এখন যে সকল পণ্ডিতরা দাঁড়িয়েছিল যুধিষ্ঠির মহারাজকে বলছে, ও যুধিষ্ঠির মহারাজ, তোমার নাতির রুচির বলিহারি। কেন জানো? তোমার নাতি এক হাতে ভাগবত ধরে বলছে আমি পরম ভক্ত হব, আর এক হাতে তরবারি ধরে বলছে আমি রাজ্যের প্রজাদের পালন করব। যেই এই কথা শোনা সভায় যত নরনারী ছিল তারা কি করছে জানেন? জয়ধ্বনি উলুধ্বনি করে সর্বজনে, ধ্বনি করে সর্বজনে, জয়ধ্বনি উলুধ্বনি করে সর্বজনে। আজি জয়ধ্বনি
জয়ের ধ্বনি উলুধ্বনি করে সর্বজনে। আজ তাহা দেখি যুধিষ্ঠিরের আনন্দিত মনে, যুধিষ্ঠিরের আনন্দিত মনে, তাহা দেখি যুধিষ্ঠিরের আনন্দিত মনে, যুধিষ্ঠিরের আনন্দিত মনে। ও ভাই আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আর ধরে না গো। পরীক্ষিতের সভা হেরে আনন্দ আর ধরে না গো, পরীক্ষিতের সভা হেরে আনন্দ আর ধরে না গো, পরীক্ষিতের সভা হেরে আনন্দ আর ধরে না গো, পরীক্ষিতের সভা হেরে যাই। আজ পরীক্ষিতের সভা হেরে যাইতে সভার বলি হারি বলি হারি, পরীক্ষিতের সভা হেরে যাই সবার, পরীক্ষিতের সভা হেরে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো। ভক্তমণ্ডলী মায়েরা, এখন কি হয়েছে না, পরীক্ষিত মহারাজের যেই অন্নপ্রাশন হয়ে গেল, অন্নপ্রাশন হয়ে যাবার পর এইবার ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে। এই যখন ধীরে ধীরে বড় হচ্ছে, আমাদের প্রত্যেকটা সমাজের ছোট ছোট ছেলে মেয়েগুলো যখন ধীরে ধীরে বড় হয়, বড় হতে হতে যখন 6 মাস থেকে 6 বছর বয়স হয়ে যায়, বাবা মার মাথায় চিন্তা পড়ে যায়, কেন জানেন তো, ছেলে মেয়েটাকে শিক্ষিত করতে হবে। কারণ শাস্ত্রে আছে, ঋণকর্তা পিতা শত্রু মাতা শত্রু দ্বিচারিণী, রূপবতী ভাজ্যা শত্রু পুত্র শত্রু অপন্ন। মানে বাবা যদি ঋণ করে রেখে মারা যায়, বাবা কিন্তু ছেলের কাছে শত্রু বল। মায়ের যদি চরিত্রের ঠিক না থাকে, মা ছেলের কাছে শত্রু বল। বৌদির যদি চরিত্রের ঠিক না থাকে, বৌদি কিন্তু দেওরের কাছে শত্রু বল। আর ছেলে যদি অশিক্ষিত হয়, অশিক্ষিত ছেলে কিন্তু পিতা মাতার কাছে শত্রু বল। তাই প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষিত করবেন, শিক্ষার আলোয় আলোকিত করবেন। কেন জানেন তো, শিক্ষা আমাদের একটা জাতির মেরুদণ্ড। শিক্ষার আলোটাকে জ্বেলে দিতে হবে, শিক্ষার আলো না জানলে হবে না। এখন কি জানেন তো, এখনকার দিনে তো একটা নিয়ম বেরিয়ে পড়েছে, ছেলে যখন 6 বছর বয়স হবে, প্রত্যেক দিন সকালবেলায় মা উঠে এগরোল আর চাউমিন করে ছেলের ব্যাগে দিয়ে দিল। আর ছেলের ব্যাগে দিয়ে মা বাবা কি করছে, সকালবেলায় মা খাবার করে পুড়ে দিয়েছে, বাবা এবার ছেলেকে কেজি স্কুলে দিয়ে আসছে। কেন না, ছেলে ইংরেজি শিখছে, ইংরেজি শিখে ছেলে ইংরেজ হবে। হ্যাঁ, ইংরেজি পড়ান তাতে ক্ষতি নাই, কিন্তু বাংলাটাকে ভুলিয়ে না, বাংলাটাও পড়াতে হবে। কেন জানেন, আমরা ভারতবর্ষের মাটিতে বাস করি, আমরা বাংলা মায়ের কোলে বসে আমরা ঘুমাই, বাংলা মায়ের বস্ত্র ধারণ করি, বাংলা মায়ের দুমুঠো অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করে থাকি। গর্বের সহিত সবার সামনে চিৎকার করে বলবো, আমি ভারতবাসী, হিন্দু সনাতন ধর্ম আমার। সব সময়ের জন্য মাথায় রাখতে হবে আমাদেরকে, যে ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে। ইংরেজি পড়াবেন তাতে ক্ষতি নয়, তবে বাংলাটাকে ভুলিয়ে নয়, বাংলাও পড়াতে হবে, ইংরেজিও পড়াতে হবে। এখন যদি ইংরেজির উপরে বেশি নির্ভরশীল হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষতি আছে। কেন জানেন, ইংরেজির উপরে বেশি নির্ভরশীল হওয়া যাবে না। ইংরেজি পড়তে পড়তে ছেলে মেয়ে যদি ইংরেজ হয়ে যায়, তাহলে কিন্তু বাবা মাকে শেষের জীবনে কষ্ট পেতে হবে। হ্যাঁ, আমাদের ওখানে হয়েছে, একটা বাবা কি করেছে, ছোটবেলায় ছেলেকে পড়াশোনা করিয়ে আমেরিকায় ঘুরতে পাঠিয়েছে, আমেরিকায় পড়াশোনা করতে পাঠিয়েছে। আর ছেলে ওখানে আমেরিকায় পড়াশোনা করে একবারে ভালো করে ইংরেজি টিংরেজি শিখে বাড়িতে এসেছে। আর ওখানে পড়াশোনা করাকালীন কি হয়েছে না, ওখানে একটা বন্ধু করেছিল, বুঝলেন। এখন ওই বন্ধুটা একদিন ফোন করে বলছে, হ্যাঁ রে শোন, আমি তোর বাড়িতে একদিন ঘুরতে যাব। এখন যেই ঘুরতে যাব বলেছে, ওই দেশে যখন বন্ধুটা এসেছে, ও শুয়ে শুয়ে রাতের বেলা তার স্ত্রীকে বলছে, শোনো, বিদেশ থেকে তো বন্ধু আসবে, তা বন্ধু বিদেশে থাকে, বন্ধুকে তার দেশি খাবার দাবার দেওয়া যাবে না, ওকে তো দেশি খাবার দাবার দেওয়া যাবে না, বিদেশি খাবার দাবার দিতে হবে। তা বন্ধু যখন আসবে, আমি যখন তোমাকে বলবো, ও গিন্নি একটু চা করে নিয়ে এসো তো, তুমি তখন একটা কথা বলবে, কোনটা দেবো, দেশিটা না বিদেশিটা? বউকে শিখিয়ে দিচ্ছে। যখন আমি বলবো, ও গিন্নি একটু বিস্কুট নিয়ে এসো তো, তুমি তখন বলবে, কোনটা দেবো, দেশিটা না বিদেশিটা? এইবার বন্ধুকে এইভাবে শিখিয়ে দিয়েছে বউকে। এইবার পরের দিন সকালবেলায় যখন বন্ধু এসেছে, আয় আয় আয়, আহা আমার কি ভাগ্য রে, খুব সুন্দর লাগলো তুই এসেছিস। এইবারে যেই গরম লাগছে, বন্ধুকে এসি চালিয়ে হাওয়া খাওয়াচ্ছে, বন্ধুকে বলছে, যা তুই আসলি খুব ভালো লাগলো, তা কি খাবি বল, একটু চা করে আনি। হ্যাঁ নিয়ে আয়। এখন চা করতে পাঠিয়েছে, গিন্নিকে ডাকছে, ও গিন্নি, গিন্নি একটু চা করে নিয়ে এসো তো। গিন্নি তখন রান্নাঘর থেকে বলছে, কোনটা দেবো, দেশিটা না বিদেশিটা? নিজের স্ত্রী বলছে, কোনটা দেবো, দেশিটা না বিদেশিটা? না না, তুমি বিদেশিটাই করে নিয়ে এসো। এখন চা দিয়েছে, তা গিন্নি চা দিলে বিস্কুট দিতে হয়, তুমি জানো না, খালি হাতে চা নিয়ে এসো, যাও বিস্কুট নিয়ে এসো।
কোনটা দেবো, দেশিটা না বিদেশিটা? বলে না, বিদেশি বিস্কুটটাই নিয়ে এসে। এখন চা বিস্কুট দিয়েছে, চা বিস্কুট খাওয়া দাওয়া করে দুই বন্ধু গল্প করলো। এখন ওই বন্ধুটা বলছে, হ্যাঁ রে শোন, আমি তো চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। তা ছোটবেলায় তোর বাবাকে দেখেছি, যা মেসমশাইকে একটু ডেকে নিয়ে আয়, দেখা করি। মেসমশাই না হলে রাগ করবে যে, যা একটু দেখে নে। এখন ও কি করেছে, নিজের স্ত্রীকে বলছে, ও গিন্নি, বাবাকে একটু নিয়ে এসো তো। গিন্নি তখন ভেতর থেকে বলছে, কোনটাকে নিয়ে যাব, দেশি বাপটাকে না বিদেশি বাপটাকে? তাই গৌর হরি বল, হরি বল। তা দেখেছেন, ছেলে মেয়েকে ইংরেজি শেখাতে শেখাতে ছেলে মেয়েদের রক্ত শিরায় ইংরেজি ঢুকিয়ে দিয়েছে। এখনকার ছেলে মেয়েরা বাবাকে বাবা বলে না, বলে ড্যাড। কদিন পরে বলবে ড্যাড তুই হ্যাট। মাকে মা বলে ডাকে না, বলে মম। আচ্ছা, মা কালীর কাছে, মা জগদ্ধাত্রীর কাছে দাঁড়িয়ে কি বলবে? কালী মম। মা কালী তো মাথা ঘুরে পড়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তা যাই হোক, আজকে কি হয়েছে না, পরীক্ষিত মহারাজ ধীরে ধীরে বড় হচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে, আর মা শেখাচ্ছে, শোনো খোকা, তুমি প্রত্যেক দিন এক কাজ করবে, তুমি প্রত্যেক দিন ভগবানের ঘরে যাবে, ভগবানের ঘরে গিয়ে ফুল তুলসী দেবে, ভগবানকে জানাবে। আর দাদু শেখায় কি না, অস্ত্রবিদ্যা পারদর্শী করতে হবে। আজকে পরীক্ষিত মহারাজ প্রত্যেক দিন সকাল হয়ে ফুলের ঝাঁপিটা নিয়ে ফুলের বাগানে যায়, আর ফুলের বাগানে গিয়ে কি করে জানেন, ভগবানের নাম করে, আর নাম করতে করতে ফুল চয়ন করে, আর ভগবানের নাম করতে করতে ফুলগুলো নিয়ে গোবিন্দের চরণে বসে, আর গোবিন্দের চরণে বসে বসে ভগবানের কাছে গান করে। হ্যাঁ, আজকে পরীক্ষিত মহারাজ এইভাবে ফুলের বনে প্রত্যেক দিন যায়, আর ফুল তুলতে তুলতে বলে, কি বলে, এক তারাতে বেঁধে দিলেন ও ভাই, একটা রাতে বেঁধে দিলেন দোতারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধুর। একটা রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহে রাম কৃষ্ণ সমধুর, একই দেহে রাম কৃষ্ণ সমধুর। ওই না এক তারাতে বেঁধে দিলেন দোতারার সুর, এক তারা এক তারাতে বেঁধে দিলেন দোতারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সমধুর। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ সমধুর, একই দেখে কৃষ্ণ সমধুর। সরজু নদীতে পড়ে ও ভাই দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। সরজ নদীতে জলে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু সরজু নদীতে পড়ে
দেহ শীতল হয়। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা মনে রাখবেন, বাড়ির মিনারেল ওয়াটারের জলে স্নান করলে দেহের ময়লা পরিষ্কার হয়, চুলের ময়লা পরিষ্কার হয়, কিন্তু মনের ময়লা পরিষ্কার হয় না। মনের ময়লা পরিষ্কার করতে গেলে বাড়ির মিনারেল ওয়াটারের জলে স্নান করলে হবে না, আপনাকে স্নান করতে হবে গঙ্গা, যমুনা, সরস্বতীতে। হ্যাঁ, তখন দেখবেন দেহের ময়লাও পরিষ্কার হবে আর অন্তরে মনের ময়লাও পরিষ্কার হবে। তাই লিখছে, ওই না সরজু নদীতে পড়ে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। সরজ নদীতে পড়ে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। ও ভাই শান্তি বাজি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর। ওই না শান্তি বাজি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একটা রাত বেঁধে দিলে, একটা রাত বেঁধে দিলে দোতারারি সুর। একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। ভক্তমণ্ডলী মায়েরা, পরীক্ষিত মহারাজ প্রত্যেকদিন এইভাবে মায়ের কথা শুনে প্রত্যেকদিন ভগবানের কাছে ফুল তুলসী দেয়, ফুল তুলসী দিয়ে আর প্রত্যেকদিন দাদুর কাছে গিয়ে অস্ত্র শিক্ষা করে। আজকে যুধিষ্ঠির মহারাজ কি করেছে জানেন না? যুধিষ্ঠির মহারাজ নাতিকে বলছে, শোনো তুমি তো রাজা হতে যাবে, তাই রাজা হতে গেলে রাজ্যের কিছু, রাজ্য চালাতে গেলে কিছু শিক্ষার প্রয়োজন আছে, রাজ্য চালাতে গেলে রাজনীতি আছে, সেই নীতি শিক্ষাগুলো তোমাকে অর্জন করতে হবে। তাই আজকে যুধিষ্ঠির মহারাজ কি করছেন? নাতিকে শিক্ষা দিচ্ছে, শোনো রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, শোনো সাবধানে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণ, পালিবে প্রজাগণে। পরদ্রব্য লোভ না করিবে কদাচিত, করিবে কদাচিত। পর স্ত্রীকে মাতৃবর দেখিবে সতত, তুমি দেখিবে সত। আজকে নাতিকে বলছে, শোনো রাজ্য চালাতে গেলে রাজ্যের সকল প্রজাদেরকে পুত্র সম ভালোবাসতে হবে, প্রত্যেকটা নারী জাতিকে মায়ের মতো সম্মান দিতে হবে। রাজ্যে না যদি নারীরা সন্তান সম্মান পায়, সেই রাজ্য বেশি দিন টিকে না। আজকে কি হয়েছে না, নাতিকে এইভাবে শিক্ষা দিচ্ছে, আর নাতিকে শিক্ষা দিয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে আজকে যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডব সহ সবাই পরীক্ষিত মহারাজকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। রাজ সিংহাসনে যেই বসিয়েছে, সবাই প্রজাবাসী নতুন রাজাকে পেয়ে সবাই মিলে বলে উঠল, পরীক্ষিত মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি। আজকে মাতা কুন্তী, দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব তারা সবাই কি করলো? ভগবানের লোকে গমন করল। এদিকে পরীক্ষিত মহারাজ রাজ সিংহাসনে বসেছেন, আর রাজ সিংহাসনে বসে কি করেছে জানেন না? রাজ্য পালন করে, প্রজাদের পালন করে, প্রজাদের কাছে যায়, প্রজাদের কাছে গিয়ে প্রজাদের কি দুঃখ কষ্ট সেগুলো জানতে চেষ্টা করে। হ্যাঁ, মনে রাখবেন, রাজ্য চালাতে গেলে আমাদের যেমন প্রত্যেকটা সংসারেতে, প্রত্যেকটা রাজ্যে কার কি দরকার, প্রজাদের কি দরকার, সরকার যেমন চিন্তা ভাবনা করে, তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প করে দিয়েছে, তাই না?
দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, যার যা দরকার সরকার দুয়ারে চলে যাচ্ছে। আর এখন কি, এখন টোটো পর্যন্ত দুয়ারে সরকার হয়ে গেছে। টোটো যখনই ফোন করবেন ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে। এত উন্নত যুগে আমরা বাস করছি, তারপরেও আমাদের মনে সুখ শান্তি নাই। কেন জানেন? সব থেকে দুঃখের কথা হলো সুখ শান্তি তো ওইভাবে পাওয়া যায় না। সুখ শান্তি পেতে গেলে ভগবান যেটা আপনাকে দিচ্ছে সেটাকে নিয়ে সুখে থাকতে হবে, তবে তো সুখ শান্তি আসবে, এমনি এমনি আসবে না। একদিন কি হয়েছে জানেন? একটা কাক রাস্তার ধারে ময়লা খাচ্ছে, আর ময়লা খেতে একটা কোকিল কি করেছে, সুন্দরভাবে ডাকছে। যেই ডাকছে কাকটা মনে মনে ভাবছে, আরে ভগবান তোকে কত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে, কিন্তু আমাকে তো দেয়নি। তাই কি করেছে না, কোকিলের কাছে গিয়ে বলছে, ও ভাই তোমার কত সুন্দর কণ্ঠস্বর, তুমি ডাকলে মানুষ কান পেতে শোনে, কিন্তু আমি যদি একবার ডাকি মানুষ কি করে ইটকেল পাটকেল ছুঁড়ে মারে। তখন কোকিল বলছে, বেশ, তোমাকে যে সৃষ্টি করেছে তার কাছে গিয়ে দাবি জানাও, আমার কাছে কেন এসেছে? কাক কি করেছে না, ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ও বাবা আপনার কাছে আমার একটা দাবি আছে। বলে কি দাবি? না বাবা আমাকে তুমি কোকিল বানিয়ে দাও। বলে কেন রে, কোকিল হবি কেন? বলে কোকিলের কত সুন্দর কণ্ঠস্বর, মানুষ কান পেতে কোকিলের ডাক শোনে, আর আমার এমন কণ্ঠস্বর আমাকে তো কেউ দেখতেও চায় না, আমি যদি একবার কা কা বলে ডাকি মানুষ ইটকেল পাটকেল ছুঁড়ে মারে, তাই আমি কোকিল হব। পিতামহ ব্রহ্মা বলছে, শোন এক কাজ কর, তুই একবার কোকিলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আয় তো, কোকিলের মনে কোনো দুঃখ নেই তো। আজকে কাক যখন কোকিলের কাছে গিয়ে বলছে, ও বন্ধু তুমি কত সুখে আছো, তোমার কণ্ঠস্বর কত সুন্দর। কোকিল বলে, ওটা তো ভালো, কিন্তু একটা জিনিস খারাপ, কি জানিস তো? যার এত সুন্দর কণ্ঠস্বর আমার রূপটাকে দেখ কালো করে দিয়েছে, আমার জীবনটা ভালো নয়। আমার তো মনে হয় সব থেকে সুখী, সব থেকে ভালো প্রাণী হলো তোতা পাখি। বলে কেন? বলে তোতা পাখির গায়ের রং কত সুন্দর জানিস? হ্যাঁ, গায়ের রংটা এত সুন্দর টিয়া কালারের, আর কি না তার সামনে একটা লাল লাল ঠোঁট আছে, কত সুন্দর শোভা, দেখতে কত সুন্দর, আর মানুষ দেখেই তো তাকে খাঁচায় এনে বন্দি করে। হ্যাঁ, আমার তো মনে হয় সব থেকে সুখী আছে ওই তোতা পাখি। যে এই কথা বলেছে, কাক গিয়ে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ও বাবা শোনো, আমি আর কোকিল হতে চাই না। বলে কি হবে? বলে আমি তোতা পাখি হতে চাই। বলে কেন তোতা পাখি হবে কেন? বলে বাবা তোতা পাখি দেখতে কত সুন্দর, কত সুন্দর রূপ, তার কত সুন্দর ঠোঁট, আমি তোতা পাখি হব। ব্রহ্মা বলছে, শোনো, তোতা পাখি করে দিতে আমার কোনো বাধা নেই, তবে তোতা পাখির কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করো তার মনে কোনো দুঃখ নেই তো। যেই কথা জিজ্ঞাসা করেছে, এখন কাক তোতা পাখির কাছে গিয়ে বলছে, ও বন্ধু তোমার কত সুন্দর রূপ, তুমি দেখতে কত সুন্দর, তোমার ঠোঁটগুলো কত সুন্দর। তোতা পাখি তখন বলছে, ওটাই তো সব থেকে বেশি জ্বালা। এত সুন্দর রূপ, ওটাই তো সব থেকে বেশি জ্বালা। আমার গায়ের রং আর গাছের পাতার রং দুটোই একই। আমি যখন গাছে বসে ফল খেতে বসি, মানুষ ফল পাড়তে গিয়ে ইটকেল পাটকেল ছুঁড়ে, আর ওগুলো আমার গায়ে লাগে, আর আমি কি করি না, ক্ষত হয়ে মাটিতে পড়ে যায়, মানুষ আমাকে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে দেয়। আর খাঁচায় বন্দি শুধু কি করা রে, খাঁচায় নিয়ে গিয়ে ছোলা খাওয়াই ভালো কথা, গায়ে প্রোটিন হবে, কিন্তু তার মাঝে মাঝে যত বাজারের ঝাল লঙ্কা আছে এনে বলে তোতা খা, যত ঝাল লঙ্কা আছে এনে খা। আর আমার জীবনটা কি আর ভালো আছে? দেখ লঙ্কা খেয়ে খেয়ে ঠোঁটটা লাল হয়ে গেছে, আমার জীবনটা ভালো নেই। আমার মনে হয় কি জানিস, এই জগতে সব থেকে যদি সুখী থাকে তা হলো ময়ূর। বলে কেন? বলে হ্যাঁ রে, ময়ূর কেন সুখী জানিস? ময়ূরের মধ্যে 7টা রং আছে, আমার মধ্যে তো 2টো রং। তখন কাক কি করেছে, পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ও বাবা আমি আর তোতা পাখি হতে চাই না, আমি ময়ূর হতে চাই। বলে কেন রে? বলে বাবা ময়ূরের কত সুন্দর রূপ, পেখম মেলে নাচে, ময়ূরের মধ্যে 7টা রং আছে, আমি ময়ূর হতে চাই। ব্রহ্মা বলছে, দেখ এক কাজ কর, তুই একবার ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ময়ূরের মনে কোনো দুঃখ নেই তো। এই যে কথা বলা, এখন ময়ূরের কাছে গিয়ে কাক বলছে, তোমাকে ভগবান কত সুন্দর তৈরি করেছে, তোমাকে কত সুন্দর রূপ দিয়েছে, 7টা রং তোমার মধ্যে আছে, তুমি কত সুখী। ময়ূর বলে, ওটাই তো সব থেকে জ্বালা বেশি, ওটাই সব থেকে জ্বালা বেশি। কেন জানো? আমার এত সুন্দর ময়ূর পেখম থাকতে পারে, বৃন্দাবনের যত ছোট ছোট ছেলে আছে, আমার ময়ূরের পালক না ঝরে পড়লে ওরা জোর করে টেনে টেনে ময়ূরের পালকগুলোকে ছেড়েছে। আর দেখো পেছন দিকটাকে পুরো ঘা করে দিয়েছে। ওহ, মলম লাগানোর কেউ তো নেই গো, আমার একবারে ঘা করে দিয়েছে। তা দেখুন, বলছে আমার এত সুন্দর রূপ, এটাই সব থেকে বড় জ্বালা। আর কি জানো?
আমি যে ময়ূর হয়েছি আমাকে যত রাজ্যের বিষাক্ত সাপ খেয়ে খেয়ে বেঁচে থাকতে হবে, এ জীবনটা বড় ভালো না। আমার তো মনে হয় সব থেকে সুখী আছে এ দুনিয়াতে কাক। ময়ূর বলছে কাককে, বলে এ দুনিয়ায় সব থেকে যদি সুখী থাকে সেটা হলো কাক। কাক তখন পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা দেখে বলছে কি রে চুপচাপ আছিস কেন? বলে বাবা আর কিছু চাইবো না। বলে কেন? এই বলছিলি তোতা পাখি হবি, ময়ূর হবি, কোকিল হবি, কত কিছু বলছিলি, কিন্তু কি হলো? বলে না বাবা যেমন আছি তেমনি ভালো। তা তেমনি আমরা জীবনে তখনই সুখী পাবো যখন ভগবানের দুঃখটাকেও দুঃখ বলে নয় সুখ বলে মেনে নিতে পারবো, যখন ভগবানের সুখটাকেও সুখ বলে মেনে নিতে পারবো। সুখ থাকলে ভগবানকে আমরা ভুলে যাই। দুঃখ চাইবেন বহু, যত দুঃখ আছে তুমি আমাকে দাও, আমি দুঃখেতেই ভালো থাকি, আমি দুঃখেতেই তোমাকে ডাকবো, দুঃখেতেই তোমার জন্য দুঃখটা নয়নের জল। পরীক্ষিত মহারাজ এইভাবে রাজ্য ভ্রমণ করে, আর রাজ্য ভ্রমণ করে প্রত্যেকদিন সকালবেলায় ভগবানের কাছে যায় আর জীবকে শিক্ষা দেয়, শোনো তোমরা যে ভগবানকে পাষাণ বলে পূজা করো ওই ভগবান পাষাণ নয়, ওই ভগবানকে যদি ডাকার মতো তোমরা ডাকতে পারো তাহলে ওই ভগবানও কথা বলে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, ও ভাই সে তো পাষাণে নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। নিতাই গৌর হরি বল হরি বল। ডাকিছ যারে সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। ও ভাই পাষাণ বলিয়া বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণে নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। তুমি পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। কি দিয়ে তোমায় পুজিব বলো, আমার কি আছে সম্বল। কি তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় পুজিব বলো, প্রভু কি আছে সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার রাঙা চরণ। ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার রাঙা চরণ। আর ভক্তি অশ্রু আমি দিয়া পুজিব তোমার রাঙা চরণ। ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার রাঙা চরণ। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে সে তো পাষাণে নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়ে। পাষাণ বলিয়া
সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুঁজিলে পাষাণ কথা কয়, পাষাণ কথা কয়, পাষাণ কথা কয়। পরীক্ষিত মহারাজ কি করেছেন না, এইভাবে প্রজাদের সকল দুঃখ কষ্টের কথা জানে। আর একদিন কি করেছে না, তিনি না মৃগয়া করতে বেরিয়েছেন। যেই মৃগয়া করতে বেরিয়েছেন, মৃগয়া করতে করতে পথের মধ্যে রথে করে যাচ্ছেন। আর যেতে 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 হঠাৎ একদিন লক্ষ্য করলেন একটা কালো রঙের লোক একটা গদা দিয়ে একটা বিষ অর্থাৎ ষাঁড়কে প্রহার করছে, বারবার আঘাত করছে। যখন মারছে, পরীক্ষিত মহারাজ রথের মধ্যে দাঁড়িয়ে সেই কালো রঙের লোকটাকে বলছে, এই তোমার এত বড় সাহস, তুমি ধর্মের রাজ্যে দাঁড়িয়ে তুমি পশু পাখিদের, নিরীহ পশু পাখিদের উপর অত্যাচার করো? তুমি জানো কি তুমি যে কাজটা করছো তার পরিণাম কি হতে পারে? পরীক্ষিত মহারাজ যেই এই কথা বলেছে, কালো রঙের মানুষটা পরীক্ষিত মহারাজের চরণে এসে পড়েছে, মহারাজ আমাকে রক্ষা করুন। পরীক্ষিত মহারাজ বলছে, এই আমার পা ছাড়ো বলছি, পা ছেড়ে দাও, আজ আমি তোমাকে মেরেই ফেলব। বলা নেই কোয়া নেই, তুমি আমার পা জড়িয়ে ধরলে, লজ্জা পাই না? তুমি কি জানো তুমি যে পশু পাখিদের উপর, নিরীহ পশু পাখিদের উপর অত্যাচার করছো, এর শাস্তি তোমার কি হতে পারে? আমার যেই খড়গ আছে এই তরবারি দিয়ে আমি তোমার গর্দান নেব। সঙ্গে সঙ্গে ওই কালো রঙের মানুষটা হেসে এসে বলছে, মহারাজ আপনি হাজার চেষ্টা করলেও আমাকে মারতে পারবেন না। কেন জানেন? শরণাগতকে আশ্রয় দেওয়া ক্ষত্রিয়ের ধর্ম। আমি আপনার চরণে শরণ নিয়েছি, শরণাগতকে আশ্রয় দেওয়া ক্ষত্রিয়ের ধর্ম। কেন জানেন? যেদিন বিভীষণ রামচন্দ্রের কাছে এসেছিল, লক্ষ্মণ বলেছিল, দাদা তুমি মন দিয়ে শোনো, ও হলো রাক্ষস কুলের সন্তান, ওর রক্তে রক্তে শিরায় শিরায় রাক্ষস কুলের রক্ত বইছে, ওদের কখনো বিশ্বাস করতে নেই, ওরা যখন তখন তোমার সঙ্গে বেঈমানি করতে পারে। তাই তুমি এক কাজ করো, তুমি বিভীষণকে মেরে ফেলো। রামচন্দ্র সেদিন বলেছিল, শোনো ভাই, আমি তোমাকে ত্যাগ করে দেব, কিন্তু বিভীষণকে ত্যাগ করব না। কেন জানো? বিভীষণ আমার চরণে শরণ নিয়েছে, শরণাগতকে আশ্রয় দেওয়া ক্ষত্রিয়ের ধর্ম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেই কলি মহারাজ পরীক্ষিত মহারাজের চরণে গিয়ে পড়েছে, মহারাজকে বলছে, আপনি তো আমাকে মারতে পারবেন না। পরীক্ষিত মহারাজ তখন বলছে, তোমার নাম কি? আমার নাম কলি বলি রায়, আমি দিনু পরিচয়, দিনু পরিচয়, দাপরের ভাই আমি, শোনো মহাশয়, শোনো মহাশয়। পরীক্ষিত মহারাজকে বলছে, মহারাজ আমার নাম কলি। বলে, তুমি তো তাহলে অন্যায় অত্যাচারী কলি, তুমি এই রাজ্যে থাকলে আমার প্রজাদেরকে সবাইকে মোহভ্রষ্ট করে দেবে, পথভ্রষ্ট করে দেবে, তোমাকে তো রাখা যাবে না। আর যেই বিষটাকে মারছিল, যেই ষাঁড়টাকে মারছিল, তাকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি মা? আমার নাম হলো ধরিত্রী মাতা। ধরিত্রী মাতা বলছে, বলে দেখো আমার 3টে পা গদা দিয়ে মেরে ভেঙে দিয়েছে, একটি পায়ে দাঁড়িয়ে আছি। সেটা কি না, ধর্মের 4টি পা। কি কি? তপস্যা, দয়া, শৌচ, সত্য, এই 4টে পায়ে দাঁড়িয়ে থাকে। এখন তার মধ্যে কলির জীব মানুষ তপস্যা করতে পারবে না, একটা পা গেল ভেঙে। দয়া, কলির জীবের মানুষের মনে দয়া নাই। আর যদি দয়া থাকতো, খবরের কাগজ খুললেই কি দেখা যেত এই ছেলে অমুক বাবা মাকে মেরে ঠ্যাং খোঁড়া করে দিয়েছে। দয়া নাই। তপস্যা, দয়া, শৌচ, কলির জীবের মানুষ শৌচ অশৌচের বিচার করে না। ওরা এঁটো হাতে ঠাকুরের বাসনে হাত দেয়, এঁটো হাতে মুড়ির টিনে হাত দেয়, এঁটো হাতে পোশাকে হাত দেয়। আর ওই জন্যই তো আমাদের এত বড় বড় ব্যাধি। মনে রাখবেন, আমরা না যদি শৌচ অশৌচের বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাদের জীবনে রোগ নাড়া লেগেই থাকবে, রোগ থাকবে। তাই আগে শৌচ অশৌচের বিচার করতে হবে। আর একটা পায়ে দাঁড়িয়ে আছে, সেটা কি না, সেটা হলো সত্য। যে সত্য কথা বলবে কলিযুগে সে টিকে থাকবে। একটা পায়ে দাঁড়িয়ে আছে, তাও থরথর করে কাঁপছে। কেন না, ওই কলি যাতে না আবার ওই সত্যটাকেও ভেঙে দেয়, তার জন্য থরথর করে কাঁপছে। আজকে পরীক্ষিত মহারাজ যখন চরণে পড়েছে, পরীক্ষিত মহারাজ বলছে, কলি বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে কলি মহারাজ বলছে, মহারাজ আমি কি চাই জানেন? কি চাও তুমি কলি?
আমি চাই আমি আপনার রাজ্যে একটু থাকার জন্য জায়গা চাই। তুমি আমার রাজ্যে থাকার জন্য জায়গা চাও? হ্যাঁ। মহারাজ মনে মনে ভাবছে এ তো কলি, একে তো ভালো জায়গা দেয়া যাবে না, একে ভালো জায়গা দেয়া যাবে না। এমন জায়গা দিতে হবে যেখানে গেলে মানুষ যায় না, যেখানে গেলে মানুষ সঙ্গ করে না, সেই সব খারাপ জায়গাগুলো একে দিতে হবে। তাই কলি মহারাজকে বলছে, কি বলছে জানেন? চারি স্থানে তুমি সদা, চারি স্থানে তুমি সদা করিবে বসতি, করিবে বসতি, করিবে বসতি। চারি স্থানে তুমি সদা, চারি স্থানে তুমি সদা করিবে বসতি, করিবে বসতি, করিবে বসতি। ওগো চারি স্থানে তুমি সদা, শোনো করিবে বসতি, করিবে বসতি, করিবে বসতি। চারি স্থানে তুমি সদা, চারি স্থানে তুমি সদা করিবে বসতি, করিবে বসতি, করিবে বসতি। ওগো নির্দিষ্ট করিয়া নির্দিষ্ট করিয়া দে, শোনো সংপতি, নির্দিষ্ট করিয়া দে, শোনো সংপতি। চারি স্থানে তুমি সদা করিবে বসতি, করিবে বসতি, করিবে বসতি, করিবে বসতি, করিবে বসতি। তুমি যাও হে কলি, যাও হে কলি, তুমি যাও হে কলি, যাও হে কলি। ওগো তুমি যাও হে কলি, যাও হে কলি, তুমি যাও হে কলি, যাও হে কলি। আমি চারি স্থান দিলাম তোমায়, যাও হে কলি, যাও হে কলি। আমি চারি স্থান দিলাম তোমায়, যাও হে কলি, যাও হে কলি। আমি চারি স্থান দিলাম তোমায়, যাও হে তুমি তরা করি, হৃদয় গৌর হরিব। যাও হে কলি তরা করি, চারি স্থানে দিলাম তোমায়, যাও হে কলি তরা। তুমি যাও হে কলি, যাও হে কলি। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে পরীক্ষিত মহারাজ চারটে জায়গা দিয়েছে। কি? চারি স্থানে দিলাম তোমায় করিবে বসতি, করিবে বসতি। নির্দিষ্ট করিয়া দি শুনো হো সংপতি, শুনো হো সম্পতি। যেথা হবে পাশা খেলা সেথায় রহিবে, সেথায় রহিবে। যেথা হবে সুরাপান সেথায় রহিবে, সেথায় রহিবে। যেথা হবে নারী হত্যা সেথায় রহিবে, সেথায় রহিবে।
যেথা হবে পশু হত্যা সেথায় শীঘ্র তুমি চলে যাবে। শীঘ্র তুমি চলে যাবে। চারটে জায়গা দিয়েছে কি না, যেখানে মানুষ পশু হত্যা করবে সেইখানে তুমি থাকবে। হ্যাঁ, আমরা যারা জানি না মাছ মাংস খায়, হ্যাঁ মনে রাখবেন কান খুলে, আমরা বলি যে মাংস খেলে কোনো অপরাধ হয় না, মাছ খেলে যত বেশি অপরাধ। বলে মাংসর থেকে মাছে বেশি ক্ষতি। এটা মনে রাখতে হবে যে মাংস খেলে যত না অপরাধ হয়, যত না ক্ষতি হয়, মাছ খেলে তার দ্বিগুণ হয়। কেন জানেন? একটা গরু যদি মারা যায়, তাকে যদি নদীতে ফেলে দেওয়া হয়, সেই নদীতে পড়ে থাকা গরু মাছটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই মৃত গরুটাকে মাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, একটা মৃত দেহ যদি ভেসে যায়, ওই মাছটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাছ হচ্ছে সর্বভূক প্রাণী, ও সব কিছুকে খায়। আর যে মানুষ বলে যে মাছ খেলে কিছু হয় না, না, মাছ খেলে সব থেকে বেশি অপরাধ। সিংহি তাড়াতাড়ি দেখবি, চ তোর বাবার গলায় কি যেন একটা মৃত সাপ জড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে ঋষিপুত্র ছুটতে ছুটতে আসছে, আর ছুটতে ছুটতে এসে দূর থেকে দেখতে পাচ্ছে বাবার গলায় একটা সাপ ঝুলছে। সঙ্গে সঙ্গে কি করেছে জানেন? ওই সাপের মুখটাকে চেপে মাটির মধ্যে ছুঁড়ে ফেলেছে। যেই মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, দেখছে সাপটা নড়ছেও না আর চড়ছেও না। মনে মনে ভাবছে যে সাপটাকে ঝুলিয়েছে সে জেনে শুনেই ঝুলিয়েছে যে সাপটা মরা সাপ। ক্রোধান্বিত হয়ে ঋষিপুত্র ছুটতে ছুটতে কৌশিকী নদীতে ছুটে গেল। আর কৌশিকী নদীতে ছুটতে ছুটতে গিয়ে কৌশিকী নদীর জল আচমন করে বলছে, আজ থেকে দিন গণনার সপ্তম দিবসে, সপ্তম দিবসে ও ভাই তক্ষক দংশনে তার মৃত্যু অবশেষে, মৃত্যু অবশেষে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন সিংহীমুনি অভিশাপ দিয়েছে, বৈকুণ্ঠ যখন নড়ে উঠল, আজকে শ্রমিক মুনির মন ভমরা গোবিন্দ চরণে বসে বসে ধ্যানে মগ্ন ছিল। যেই বৈকুণ্ঠ নড়ে উঠেছে, শ্রমিক মুনির ধ্যানটা কিন্তু ভেঙে গেল। আর যেই ধ্যান ভেঙে গেল, সঙ্গে সঙ্গে দেখছে নিজের পুত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলাচ্ছে, চোখের জল ফেলাচ্ছে। শ্রমিক মুনি বলছে, এই খোকা, এই তোর চোখে জল কেন রে? তুই কাঁদছিস কেন? বাবা, ও বাবা, আমি একটা বড় ভুল কাজ করে ফেলেছি। কি ভুল করেছিস রে? বাবা, আমি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছি। ভুল করেছিস তুই, বড় খারাপ কাজ করেছিস। তুই জানিস না রাজা বিনে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়। তুই জানিস না রাজ্যের রাজার যদি কোনো ক্ষতি হয়ে যায়, প্রজারা যে ভালো থাকে না রে। তুই এমন একজন ধার্মিক রাজাকে তুই অভিশাপ দিয়ে দিলি, ফিরিয়ে নে তোর অভিশাপ। বাবা, ও বাবা, অভিশাপ দিলে যে আর ফিরানো যায় না বাবা। কেন জানেন মা? হ্যাঁ, একটা ঘটনা আছে। অন্ধমুনির পুত্র সিন্ধু, সে তার পিতামাতাকে নিয়ে সারা দেশ বিদেশ ভ্রমণ করাচ্ছে। আর ভ্রমণ করাতে করাতে এখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রেবেলা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, বাবা এখন সিন্ধুকে বলছে, এই সিন্ধু, এক কাজ করবি বাবা, তুই আমাকে একটু জল পান করাবি বাবা। যে এই কথা বলেছে, আজকে সিন্ধু কি করেছে না, বাবা মাকে একটু জঙ্গলের মধ্যে বসিয়ে দিয়ে একটা ছোট্ট কলসি নিয়ে জঙ্গলে জল আনতে গেছে। যেই জল আনতে গেল, আনতে গিয়ে একটা ছোট কলসিতে করে তো জল নিয়ে জল তুলছে। আর যখন জল নাড়াতে নাড়াতে তুলছে, কলসির যে জলের মধ্যে আওয়াজ হচ্ছে, এখন রাজা দশরথ কি করেছে জানেন তো? ও মৃগয়া করতে বেরিয়েছে। মনে মনে ভাবছে হরিণ বোধহয় নদীতে নেমে জল খাচ্ছে। যেই এই কথা মনে করেছে, মনে করে সপ্তভেদী বাণ যখন নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে ওই বাণটা গিয়ে লাগলো সিন্ধুর বুকের মধ্যে। আর যেই সিন্ধুর বুকের মধ্যে লেগেছে, ছটফট করতে করতে নদীর জলেতে পড়লো সিন্ধু। সিন্ধু নদীর জলেতে পড়ে যখন ছটফট করছে,
আর সিন্ধুর বুক থেকে রক্ত খরিত হয়ে গোটা নদীর জল রক্ত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দশরথ রাজা ছুটে এসেছে। এই তোমার কি হলো ভাই, তুমি এইভাবে ছটফট করছো কেন, কি হয়েছে তোমার? আজকে সিন্ধুর দেহটাকে দশরথ রাজা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, এই ভাই আমি তো বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি যে তীরটা তোমার বুকে এসে লেগেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে সিন্ধু বলছে, মহারাজ আপনার কোনো দোষ নেই, যাই হোক আমার বাবা মা না ওরা তৃষ্ণার্ত, আমার একটা শেষ ইচ্ছা আপনি রাখবেন মহারাজ। কি তাও তুমি, তোমার শেষ ইচ্ছা কি? মহারাজ আমি মরার আগে চাই আমার ওই তৃষ্ণার্ত বাবার মুখে আপনি এই জলটা নিয়ে গিয়ে একটু দেন, আমি আর অন্য কিছু চাই না। দেখুন, পিতৃভক্তি মাতৃভক্তি অটুট যত, সে ছেলের জগতে কীর্তি তত। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সে ছেলে হয় দেশের প্রাণ। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। সব সময়ের জন্য ছেলে মেয়ে যেন বাবা মাকে ভালোবাসে, বাবা মাকে শ্রদ্ধা করে, বাবা মাকে যেন আদর করে। বাবা মাকে কাঁদিয়ে এই জগতে কেউ আজ পর্যন্ত সুখী হতে পারেনি, আর কেউ সুখী হতে পারবেও না। আজকে সিন্ধুর শেষ ইচ্ছাটা জানিয়েছে, যেই সিন্ধু শেষ ইচ্ছাটা জানিয়েছে, আজকে দশরথ রাজা ওই ছোট্ট জলের ভাণ্ডটা নিয়ে গিয়ে অন্ধমুনির কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর যেই মুনিবর দশরথ রাজার পায়ের শব্দ শুনতে পেয়েছে, বলছে, কে রে, আমার সিন্ধু এলি নাকি? নিথর রাজা দশরথ চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের জলে মুখটা ভেসে যাচ্ছে। আজকে চোখের জল ফেলতে ফেলতে যতটুকু জলের ভাণ্ডটা খালি ছিল, ওই জলের ভাণ্ডটা পূর্ণ হয়ে গেছে। আজকে যেই বারবার অন্ধমণি বলছে, কে রে, আমার পুত্র সিন্ধু এলি নাকি? চুপ করে আছে। বাবা মা বুঝতে পেরে গেল, যে বাবা মা ছেলেকে বড্ড ভালোবাসে না, সেই বাবা মা যদি একবার ছেলেকে ডাকে, সেই ছেলের ডাক কিন্তু শুনতে পেয়ে বাবা মাকে সাড়া দেয়। বারবার ডাকছে, যখন সাড়া দিচ্ছে না, বুঝতে পেরে গেল এ আমার ছেলে নয়। রাজা দশরথ শেষে একবার ইশারা দিয়ে বলছে, মনিবর আমাকে আপনি ক্ষমা করে দিন মনিবর, আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। কি করেছেন আপনি? আপনি কে? আপনার তো আসার কথা ছিল না, আপনি কেন জল নিয়ে এসেছেন? মুনিবর, আমার নাম রাজা দশরথ, মহারাজ আমার প্রণাম নেবেন। তা মহারাজ আপনি কেন জল নিয়ে আসলেন? আজকে দশরথ রাজা বলবে কি, চোখের জলে তার কাপড় চোপড় ভিজে যাচ্ছে, কারণ সে একটা জীবনে সব থেকে বড় অন্যায় কাজ করেছে। একটা পিতামাতার কোল থেকে পুত্রকে ছিনিয়ে নেওয়া কত বড় অপরাধ, যে করে সে ছাড়া কেউ জানে না। আজকে দশরথ রাজা চোখের জল ফেলে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে চোখের জল দিয়ে যখন ভিজে যাচ্ছে, মহারাজ জিজ্ঞাসা করছে মহারাজকে, অন্ধমণি, এই যে মহারাজ আমার ছেলে সিন্ধু কোথায় গেল? তোমার ছেলেকে আমি হরিণ মনে করে সপ্তবেদী বাণ নিক্ষেপ করেছিলাম, আর যখন সপ্তবেদী বাণ নিক্ষেপ করেছি, সেই বাণের আঘাতে তোমার ছেলে মৃত্যুবরণ করেছে। না, হতে পারে না, এ কখনোই হতে পারে না। ছেলের মৃত্যুর কথা শুনে সঙ্গে সঙ্গে অন্ধমণি স্ত্রী মারা গেল। যেই স্ত্রী মারা গেছে, স্ত্রীকে ডাকছে, কি গো, একবার কথা বলো, কি হলো, তুমি চুপ করে কেন, কথা বলো। কথা যখন বলছে না, অন্ধমণি তখন ধিক্কারে ছেলে হারানোর ব্যথায় বেদনায় দশরথ রাজাকে অভিশাপ দিচ্ছে। শুনুন মহারাজ, পুত্র হারানোর ব্যথা, পুত্র হারানোর কষ্ট যে বাবা মা পুত্র হারিয়েছে তারা ছাড়া কেউ জানে না।
তাই আপনি আমাদের একমাত্র সন্তানকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মৃত্যুদণ্ড দিয়ে যে শোক আপনি দিলেন, এই শোক একদিন আপনাকেও পেতে হবে। আমি এটা আপনাকে অভিশাপ দিলাম। দশরথ রাজা হাসছে, বলছে আমার তো এখনো বিয়েই হয়নি গো, তুমি অভিশাপ দিলে কি হবে? কিন্তু সাধুগুরু মুনির অভিশাপ কখনো কি বিফলে যায় নাকি? যখন দশরথ রাজা বিয়ে করলো, বিয়ে করবার পরে যখন রামচন্দ্র হয়েছে, লক্ষণ হয়েছে, শত্রুঘ্ন কুশ হয়েছে, যখন রামচন্দ্র বনবাসে চলে গেল, ওই যে অন্ধমুনি অভিশাপ দিয়েছিল তোমাকেও একদিন পুত্র সুখে মরতে হবে, রামচন্দ্র যেদিন বনবাসে চলে গেল 3 দিনের দিন পুত্র সুখে রাজা দশরথ মারা গেল। এটা নিয়তির বিচার। তাই সব সময়ের জন্য ভেবে চিন্তে কাজ করবেন। আপনি কোন কাজটা করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন। আজকে কি হয়েছে জানেন? আজকে পরীক্ষিত মহারাজ যখন অভিশাপ দিয়েছে, পরীক্ষিত মহারাজকে যখন অভিশাপ দিয়েছে, শমীক মুনির পুত্র সিংহী বারবার বলছে ফিরিয়ে নে। না বাবা, কথা একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় সে কথা তো আর ফেরানো যায় না। বাবা বলছে বেশ, তুই এক কাজ কর, তুই তাহলে রাজার মৃত্যু সংবাদটা রাজার কাছে দিয়ে আয়। বাবা আমি যাব না, আমি কি মুখ নিয়ে যাব রাজার কাছে? যে রাজার আমি মৃত্যু কামনা করেছি তার কাছে গিয়ে আমি কোন মুখে দাঁড়াবো? বাবা তুমি এক কাজ করো, তোমার কোনো শিষ্যকে দিয়ে মৃত্যু সংবাদটা রাজার কাছে পৌঁছে দাও। আজকে শমীক মুনি কি করলেন? নিজের একটা প্রিয় শিষ্য ছিল যার নাম গৌরমুখ, গৌরমুখকে ডেকে বলছে যাও গৌরমুখ, পরীক্ষিত মহারাজকে তার মৃত্যু সংবাদটা দিয়ে এসো। যেই বলেছে, গৌরমুখ গুরু আজ্ঞা পালনের জন্য সংবাদটা নিয়ে চলেছে কোথায় না, চলেছে হস্তিনাপুরে। আজ এত বলি গৌরমুখ গমন করিল, এত বলি গৌরমুখ গমন করিল, ওই না এত বলি গৌরমুখ। দেখো গমন করিল, এত বলি গৌরমুখ গমন করিল, ওই না হস্তিনাপুরেতে আসি উপনীত হলো, হস্তিনাপুরেতে আসি উপনীত ওই না হস্তিনাপুরেতে আসি উপনীত হলো, হস্তিনাপুরেতে আসি উপনীত হলো। দেখো রাজভবনে এসে দাঁড়ালো, হইনা রাজভবনে এসে দাঁড়ালো, ওই না রাজভবনে এসে দাঁড়ালো, রাজভবনে এসে দাঁড়ালো, আজ মৃত্যু সংবাদ নিয়ে রাজা, রাজভবনে এসে দাঁড়ালো, ওই না মৃত্যু সংবাদ নিয়ে রাজার হস্তিনাপুরেতে আসি, মৃত্যু সংবাদ লয়ে রাজারে হস্তিনাপুরেতে আসি, মৃত্যু সংবাদ লয়ে রাজারে আজ রাজভবনে এসে দাঁড়ালো, আজ
আজকে গৌরমুখ যেই রাজসভায় গিয়ে দাঁড়িয়েছে, পরীক্ষিত মহারাজ গৌরমুখকে দেখে বলছে, আসুন আসুন মুনিবর, আপনার চরণ স্পর্শে আজ আমার এই রাজপ্রাসাদ ধন্য হলো। সিংহাসনে বসিয়ে পা ধুয়ে দিয়েছে, পা ধুয়ে চরণের সামনে বসে দুটি হাত জোড়ো করে বলছে, ও মুনিবর বলুন আপনার কি লাগবে? আপনার যজ্ঞের জন্য কাঠ লাগবে, যজ্ঞের জন্য ঘি লাগবে, বস্ত্র লাগবে, ঘর লাগবে, কি লাগবে বলুন আমার, আপনার যেটা লাগবে আমি সেটাই আপনাকে দেবো। আজকে গৌরমুখ বলছে, মহারাজ আপনার কাছ থেকে নিতে আসিনি, আপনাকে দিতে এসেছি। কি বলছেন? আমার তো পরম সৌভাগ্য, কোন মুনি ঋষি ভক্তের দরজায় এসেছে ভক্তকে কিছু দেওয়ার জন্য, এর চাইতে বড় ভাগ্যের আর কিছু হয় নাকি? বলুন না মুনিবর, আপনি কি দিতে এসেছেন বলুন আমাকে। একটা অশুভ সংবাদ দিতে এসেছি। না না না, সাধুগুরু বৈষ্ণব কখনো কি জীবের দরজায় অশুভ সংবাদ নিয়ে আসতে পারে? ও যারা জানে না তারা ওই কথা বলে, কিন্তু যারা জানে তারা ওই কথা বলে না। বলে শোনো, সাধুগুরু বৈষ্ণব যদি অশুভ সংবাদ নিয়েও আসে, জীবের জন্য সেটা মঙ্গলের হয়ে যায়, কল্যাণের হয়ে যায়। বলুন আপনি কি সংবাদ নিয়ে এসেছেন বলুন মুনিবর। মুনিবর বলছে, মহারাজ আপনাকে শ্রমিক মুনির পুত্র সিংহী অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে আপনার মৃত্যুদণ্ড। যেই এই কথা শুনেছে পরীক্ষিত মহারাজ, সেই আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না রে। ওই না মৃত্যু সংবাদ শুনে না যাবে, আনন্দ আর ধরে না গো, মৃত্যু সংবাদ শুনে রাজার আনন্দ আর ধরে না রে। ওই না মৃত্যু সংবাদ শুনে রাজার মহারাজ পরীক্ষিতের, সংবাদ শুনে রাজার মহারাজ পরীক্ষিতের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। পরীক্ষিত মহারাজ যে এই সংবাদ শুনেছে নাচছে কেন? আচ্ছা মা, আপনার কাছে যদি কেউ এসে বলে, ও দিদি তুমি কবে মরবে গো? হ্যাঁ, আপনার কাছে যদি একটা ঝাঁটার বাড়ি পড়ে থাকে, ও একটা ঝাঁটার কাঠি গোটা থাকবে? একটা গোটা থাকবে, সব ভেঙে দেবে। তেমনি আমাদের কাছে যদি কেউ এসে বলে, দিদি তুমি কবে মরবে, ঝাঁটা থাকলে যেমন একটা কাঠি গোটা থাকবে না, ভেঙে ফেলবো। কিন্তু আজ পরীক্ষিত মহারাজকে বলছে আপনার 7 দিনের পরে মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ আনন্দে নাচছে কেন? বলে নাচছে তার কারণ আছে। কেন জানো তো? পরীক্ষিত মহারাজ সবাইকে বলছে, শোনো আমার শুধু 7 দিন পরমায়ু নয়, প্রত্যেকটা কলিহত জীবের 7 দিন পরমায়ু। কেন জানো? প্রত্যেকটা কলিহত জীবকে 7 দিনের মধ্যেই মৃত্যু হতে হবে। কেন না? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার সেই রবি, এই যে 7টা দিন, 7টা দিনের মধ্যেই সবাইকে যে কোনো না একদিনের মধ্যে মরতে হবে। তাই সবাই পরমায়ু 7 দিন। কিন্তু ব্যাপারটা কি জানো তো? তোমরা 7 দিনের যে কোনো দিনের মধ্যে মরবে, আর আমি 7 দিনের পরে মরবো। হ্যাঁ, শাস্তে এই যে 7 দিনের পরে মরবো, এর অনেক ব্যাখ্যা আছে, এখন তার বলা সম্ভব নয়, প্রায় লীলা শেষের পথে। যাই হোক, আজকে পরীক্ষিত মহারাজ আনন্দে নাচছে, আর এদিকে কি হয়েছে না, ঋষিপুত্র এই যে অভিশাপ দিয়েছে, পরীক্ষিত মহারাজ সবকিছু জেনে শুনে রাজ বেশ ত্যাগ করে, রাজ অলঙ্কার ত্যাগ করে ভাগীরথী গঙ্গার তীরে গিয়েছে। আর ভাগীরথী গঙ্গার তীরে গিয়ে ভগবানের নাম করছে। সেখানে যত মুনি ঋষিগণ ছিল সবাই আসছে, পরীক্ষিত মহারাজের দিকে তাকিয়ে দেখছে। পরীক্ষিত মহারাজ নয়ন মুদে গাইছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। ভাগীরথী গঙ্গার তীরে বসে বসে ভগবানের নাম করছে, আর যেই নাম করছে ভক্তমণ্ডলী মায়েরা কি হয়েছে জানে? এখানে কি হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, যাক আসুক, আমাদের ওদিকে কান দিয়ে লাভ নেই, আমরা যেদিকে আর একটুখানি বেশি বেশি পাই। তা যাই হোক, ভক্তমণ্ডলী মায়েরা আজকে কি করেছে না, পরীক্ষিত মহারাজ নাম করছে ভাগীরথী গঙ্গার তীরে বসে, সকল সাধুগুরু মুনি এসেছেন, আর সেখানে এসেছেন ব্যাসদেবের একমাত্র পুত্র, নাম তার সুখদেব গোস্বামী মহারাজ। আর যেই সুখদেব গোস্বামী মহারাজ এসেছে, পরীক্ষিত মহারাজ হাত জোড়ো করে বলছে, বলুন মুনিবর, মৃত্যুমুখী জীব কি করলে ভগবানের চরণ পেতে পারে? মৃত্যুমুখী জীবের কি করা কর্তব্য, আপনি কৃপা করে বলুন। আজকে মুনিবর বলছে, শোনো, মৃত্যুমুখী জীবের একটাই করা কর্তব্য, মৃত্যুমুখী জীব যেন সর্বদা ভগবানের লীলা কথা শ্রবণ করে, আর মৃত্যুমুখী জীব যেন ভগবানের গুণগান সব সময় করে। এই করলে জীব তার ভগবানের গোবিন্দ চরণ পেতে পারে। এখন কি হয়েছে না, আজকে এই যেই কথা বলে দিয়েছে, 7 দিন 7 রাত পরীক্ষিত মহারাজ বসে বসে ভগবানের লীলা কথা শুনলো, আর যেটা আমরা ভাগবত গ্রন্থরূপে পেয়েছি, ভাগবত গ্রন্থরূপে পেয়েছি। আজকে পরীক্ষিত মহারাজ শুনেছিল বলে আমরা এত সুন্দর উপহারটা পেয়েছি। তা যাই হোক, ভক্তমণ্ডলী মায়েরা আজকে 7 দিন যাবার পরে মাতা উত্তরা দেবী হাতে একটা ফল নিয়ে ছুটে আসছে, কেননা ছেলে 7 দিন কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, জল পর্যন্ত গ্রহণ করেনি, একটা হাতে ফল নিয়ে ছুটে আসছে। যখন ছুটে আসছে, এখন পরীক্ষিত মহারাজকে দংশন করবার জন্য কিন্তু তক্ষক নাকও আসছে পথ ধরে ধরে, আর একটা ওঝাও আসছে ওই বিষ মুক্ত করবার জন্য। এখন দুজনে আসছে, যখন আসছে কশ্যপ ওঝা তক্ষক নাগকে জিজ্ঞাসা করছে, এই তুমি কোথায় যাচ্ছ? বলে, কেন? আজকে পরীক্ষিত মহারাজের 7 দিন পূর্ণ হয়েছে, আমি পরীক্ষিত মহারাজকে দংশন করতে যাচ্ছি। বলে, তোমার নাম কি? আমার নাম হলো কশ্যপ ওঝা। বলে, তুমি কি করবে? না, আমি শুনেছি আজকে পরীক্ষিত মহারাজকে সর্প দংশন করবে, আর আমি কি করব না, সাপের বিষ তুলে পরীক্ষিত মহারাজকে জীবন দান করব। বলে, তোমার এত বড় ক্ষমতা? বলে, হ্যাঁ। বলে, আমার এত বড় ক্ষমতা, আমি মৃত্যু জীবকেও বাঁচিয়ে দিতে পারি। বলে, বেশ, তাহলে দুজনের মধ্যে আজকে একটা পরীক্ষা হয়ে যাক। শোনো, আমি সেই তক্ষক না, আমি এই বটবৃক্ষকে দংশন করছি, তোমার কত মন্ত্র বলের ক্ষমতা আছে, তুমি আবার ওই বটবৃক্ষটাকে বাঁচিয়ে দাও। এই বলে কি করেছে জানেন, সঙ্গে সঙ্গে তক্ষক নাগ বটবৃক্ষকে দংশন করেছে, আর বটবৃক্ষ তখন পুড়ে ছাই হয়ে গেল। যেই পুরে ছাই হয়ে গেল, কশ্যপ ওঝাকে বলছে, এবার তোমার কত বড় মন্ত্র বলের ক্ষমতা আছে, দেখি কই, তুমি এই বটবৃক্ষটাকে জীবিত করে দাও তো। সঙ্গে সঙ্গে কি করলো জানেন, কশ্যপ ওঝা ওই ভস্ম মুষ্টিটা নিয়ে সঙ্গে সঙ্গে যেই না গর্তের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে যে ভস্ম মুষ্টি গর্তের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে পূর্ণ বৃক্ষ হয়ে গেছে। এখন তক্ষক নাগ মনে মনে ভাবছে, তোমার তো বড় ক্ষমতা আছে, তা যাই হোক, আমার এই 7 রাজার ধন 1 মণি তোমাকে দিচ্ছি, তুমি ওটা নিয়ে বাড়ি যাও, আমি পরীক্ষিত মহারাজের কাছে। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ কি করেছেন না, পরীক্ষিত মহারাজের কাছে তো মা ফলটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর যখন ফলটা নিয়ে দাঁড়িয়ে আছে, তক্ষক নাগ কি করেছে, একটা পোকার রূপ ধরে ওই ফলের মধ্যে প্রবেশ করেছে। আর যখন ফলের মধ্যে প্রবেশ করেছে, পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে জানেন? ভক্তমণ্ডলী মায়েরা শুনুন, একটা কথা বলি, আমাদের হিন্দু ধর্ম নষ্ট হওয়ার একটা কারণ জানেন তো? মূল কারণ, এখানে ভগবানের কথা হচ্ছে, এটা বাগময় বিগ্রহ, ভগবান হচ্ছেন বাগময় বিগ্রহ, ভগবানের কথা যেখানে হচ্ছে সেখানে এইভাবে মাইক বাজানোর কোনো দরকার হয় না, আমি যেটা মনে করি। তাই যাই হোক, ওই করেই তো কলিযুগটা ধ্বংস হচ্ছে। মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে শুধু নাচলে ধর্ম পালন করা হয় না ভাই, ধর্ম সম্পর্কে তোমাদেরকে সচেতন হতে হবে, তবে তোমরা ধর্মটাকে রক্ষা করতে পারবে। মাইক বাজিয়ে তো অনেক নাচবে, কিন্তু ধর্মটাকে ধরে রাখার মতো 4টে ছেলের অভাব আছে, সেই 4টে ছেলেকে আসতে হবে, শুধু নাচলে হবে না। ওরে নাচার গান তো অনেকে গাইবে, নাচার গানে তো অনেকে নাচবে, আগে বাঁচার গানটা শোনো, তারপরে তো নাচবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যাই হোক, তা যাই হোক, ভক্তমণ্ডলী মায়েরা
আজকে তক্ষক নাগ কি করেছে না ফলের মধ্যে প্রবেশ করেছে। আর যখন ফলের মধ্যে প্রবেশ করেছে, পরীক্ষিত মহারাজ ওই তক্ষক নাগকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি আমাকে দংশন করছো না কেন? তক্ষক নাগ তখন পরীক্ষিত মহারাজকে বলছে, মহারাজ আপনি একজন কৃষ্ণ ভক্ত মানুষ, যা ভক্তের বদনে সবসময় কৃষ্ণ নাম হয়, যমের কি সাধ্য আছে তাকে নিয়ে যেতে পারে? যমের কি সাধ্য আছে তাকে নিয়ে যেতে পারে? তা আপনি এক কাজ করুন, আপনার আত্মাকে পরমাত্মার শরীরে লীন করে দেন। আর যখন আপনার আত্মা পরমাত্মার সঙ্গে লীন করে দেবেন, তখন আপনার জড় দেহটা পড়ে থাকবে। আমি ব্রাহ্মণ বাক্যের সত্যতা রাখবার জন্য আপনার ওই স্থূল শরীরটাকে দংশন করব। এই বলে পরীক্ষিত মহারাজ কি করলেন, নিজের আত্মাকে পরমাত্মার চরণে লীন করে দিলেন। আর পরমাত্মার চরণে যেই লীন করেছেন, স্থূল শরীরটা পড়ে আছে। তক্ষক নাগ ব্রাহ্মণ বাক্য রক্ষা করবার জন্য পরীক্ষিত মহারাজের দেহটাকে দংশন করলো। আর পরীক্ষিত মহারাজের আত্মা গোবিন্দ চরণ পেয়ে গেল। তাই আজকে আমরা সবাই মিলে বলবো, কি বলবো? পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্ম সাপ মোচন হইল। একবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, একবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় গৌর ভক্তবৃন্দ গৌরী যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌরী হরে তোমরা প্রাণ। সবে মিলে করো মরে প্রেম ভক্তি দান, সবে মিলে দেহ মনে প্রেম ভক্তি দান। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে।